উত্তপ্ত মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বের মানচিত্রে যে রাষ্ট্রটি দীর্ঘকাল ধরে অস্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে তার নাম ইসরায়েল। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের অধিকার, তাদের বেঁচে থাকার লড়াই, সবকিছুই একের পর এক হিংস্র আগ্রাসনে পদদলিত করে যাচ্ছে তেল আবিব। কিন্তু ঠিক এই সময়ে ঘটে গেল এক বিস্ময়কর মোড়। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে কয়েকটি মুসলিম রাষ্ট্র, হ্যাঁ, কট্টর ইহুদি রাষ্ট্রটির সাথে বন্ধুত্ব ধর্মের দোহাই দিয়ে। আপনি ঠিকই শুনেছেন, এই ধর্মের নাম আব্রাহামি ধর্ম। ইসলাম, খ্রিস্টান ও ইহুদিবাদের মূল বিশ্বাসের শেকড় একই পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম। আর এই মিল থেকেই জন্ম নেয় আব্রাহাম অ্যাকর্ডস, যা 2020 সালে বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে। এই উদ্যোগে প্রথমে এগিয়ে আসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, পরে যোগ দেয় সুদান ও মরক্কো। মধ্যস্থতায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, এই চুক্তি শান্তির প্রতীক। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানেরা আর কখনো রক্ত ঝরাবে না। চুক্তিটি শান্তির নাম করে হলেও এতে নেই একটিও খ্রিস্টান রাষ্ট্র, অথচ খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিসসালামকে মানেন। তবু যুক্তরাষ্ট্র সহ খ্রিস্টান দেশগুলো বলেছে, আমরা তো ইসরায়েলকে আগেই স্বীকৃতি দিয়েছি, এখন আর দরকার নেই। বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে আব্রাহাম চুক্তি শান্তির জন্য নয়, বরং এটি এক ধরনের কৌশল, ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলার পরিকল্পনা। এই চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো দূতাবাস খুলেছে, প্রযুক্তি ও বাণিজ্যে হাত মিলিয়েছে, এমনকি যৌথ সামরিক প্রশিক্ষণেও নেমেছে। অথচ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি নেই কোনো জায়গা, বরং ইসরায়েলের সাথে সুসম্পর্কের নামে ফিলিস্তিনিদের ওপর চলা দমন পীড়নকে বৈধতা দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র নামকে সামনে এনে মুসলিম রাষ্ট্রগুলোর মানসিক জায়গা দখল করে নেওয়ার কৌশল, এমনটাই মনে করছেন ফিলিস্তিনপন্থী দেশ ও বিশ্লেষকরা। তাদের মতে এটি শান্তির জন্য কোনো উদ্যোগ নয়, এটি হলো ফিলিস্তিনের আর্তনাদকে চাপা দেওয়ার পরিকল্পিত এক চুক্তি। ফিলিস্তিনপন্থী বহু মুসলিম দেশ ও জনগণও মনে করে একই কথা, ধর্মের বেড়াজালে ফেলা এই চুক্তি এক ধরনের রাজনৈতিক কৌশল মাত্র। ফিলিস্তিনিদের ওপর অবিচার চলতে থাকায় এই চুক্তিগুলোর ধর্মীয় দোহাই বাস্তবে কোনো মূল্য রাখে না। জাওয়াদ আহমদ, সময়ের আলো।